কালকে যে বক্তৃতা দিচ্ছে একজনে শমশেরনগর বুলবুল সাহেবকে বলছে সুর টাকা খায়, আমাকে বলছে আমি 500 টাকা খাই। এমপির বাইরা মন্ত্রীর বাইরা সব খারাপ, আমরা তো এইভাবে কোনো পার থেকে বলে নাই। আমি আজকে আইন শৃঙ্খলা যারা আছে দায়িত্ব তারা টেলিফোনে আমি অভিযোগ করেছি, আমি রিটার্নিং অফিসারকে বলেছি যে এই অসভ্য কথাবার্তা গুলা আমরা রাজনীতি করি, ভালো কথা বলবো, পছন্দ হলে মানুষ আমাদের ভোট দিবে, কিন্তু প্রতিপক্ষকে বা প্রতিপক্ষ একজন প্রার্থীকে তার পরিবারকে আক্রমণ করে অসভ্য অস্থিরতা সৃষ্টি করা, ভুল বুঝাবুঝি সৃষ্টি করা, গন্ডগোল করার মতো কোনো পরিবেশ তৈরি করার মন মানসিকতা কারো ঠিক নাই। আমার মনে হয় কোনো প্রার্থীও সেভাবে বলে না। আমার কথা হচ্ছে আমার ভাই প্রার্থী হয়েছে, আপনাদের কাছে আমরা এসেছি, আপনারা 7 বার ওনাকে ভোট দিয়েছেন, মন্ত্রী মহোদয়কে, এমপি সাহেবকে, আপনাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমাদের জীবদ্দশায় যাই করি না কেন আপনাদের শোধ করতে পারবো না, কারণ ধারাবাহিক 7 বার আপনাকে আপনাদের ভোট দিয়েছেন, ধারাবাহিক শৈশবকে আপনারা নেতা বানিয়েছেন। এই ঋণ কোথাও খুব বিরল, সারা বাংলাদেশে মানুষ 7 বার এমপি হতে পারে, কিন্তু ইলেকশন করছে 9 বার, 2 বার ফেল করছে, 10 বার ভোট গেছে, 7 বার এমপি হয়েছে, 3 বার ফেল করছে। কিন্তু এই জনপদের মানুষ, শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ, আপনারা আমার শৈশবকে, আপনাদের নেতাকে আপনারা ধারাবাহিকভাবে ভোট দিয়ে নির্বাচিত করছেন। এত বড় ঋণ আপনাদের আমাদের শোধ করার ক্ষমতা নাই। আমরা তারপরেও চাই যতদিন জমিনের উপর আল্লাহ আমাদের রাখে, আপনাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ শান্তির জনপদ, উন্নয়নের জনপদ যাতে আমরা আপনাদের আমাদের আগামী দিনের বাচ্চা কাচ্চাদের জন্য রেখে যেতে পারি, সেই জন্য আপনাদের কাছে আমরা আসি ভোটের জন্য। বুলবুল সাহেব আসছেন মোটরসাইকেল মার্কা নিয়ে, আমার আপনারা যদি মনে করেন অভিজ্ঞতা আছে, ওনারা 5 বছর সময় আছে, আপনারা 29 তারিখে যদি নির্বাচিত করেন ওনারা 5 বছর সময় থাকবে। 2 বছরে আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসছি, আমাদের নেতৃবৃন্দরা এখানে আছেন, মুরব্বীরা আছেন, আপনারা বলতে পারবেন ভোট চাইতে আসছেন, ভোট দিছি, মাননীয় মন্ত্রী মহোদয়কে ভোট দিয়েছি, ওনাকে ভোট দিলাম। আমাদের এইসব দাবি দাওয়াগুলো যেগুলো অসম্পূর্ণ রয়েছে, যে সমস্ত রাস্তাঘাট হয় নাই, যে সব পুল ভরাট হয় নাই, যেখানে আপনার বিদ্যুৎ নাই, বিদ্যুৎ যেখানে টিউবওয়েলের দরকার, বিশুদ্ধ পানি টিউবওয়েল দরকার, যেখানে পয় নিষ্কাশন ব্যবস্থা দরকার, পয় নিষ্কাশন করা হবে, যেখানে মসজিদ মাদ্রাসা উন্নয়ন দরকার, মন্দিরের উন্নয়ন দরকার আছে না, সেখানে এগুলা করা হবে। স্কুল করার যে সমস্ত জায়গায় এখনো হয় নাই, এই যে সন্ধ্যা রাস্তাটা দেখাচ্ছিলাম কাঁচা, এই স্কুল প্রাইমারি স্কুল পর্যন্ত যাওয়া, ওইদিকে যাওয়া একদম কাঁচা রাস্তা। আমি গেছিলাম একদিন বড় কষ্ট করে মিটিং এ, আমি এই রাস্তাকে বলছি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে রাস্তাটা আগে ঠিক করা দরকার। তারপরে এই রাস্তাটা বারুগুলের রাস্তাটা ভাঙিয়ে গেছে, এই রাস্তাটা রিপেয়ার হবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি রিপেয়ার হবে। হ্যাঁ, এই যেখানে আমরা যাচ্ছি আমরা দেখতেছি 5 বছরে শৈশব মন্ত্রী এখন আগে এমপি ছিলেন, ক্ষমতা ছিল 50%, টাকায় 8 আনা, আর এখন টাকায় 16 আনা। তারপরে খুব পাওয়ারফুল মন্ত্রী উনি, পাওয়ারফুল এমপি, ঠিক না? টেলিফোন তুললেই সার দিলাম, মন্ত্রীরা হয় শহীদ ভাই সার, ঠিক আছে। আসছিল ফায়দুল ইসলাম বল্লভপুর মন্ত্রী, ওই যে আমার নেতা আমাদের বিসিবি ফায়দুল সালাম। আগামী 29 মে যে নির্বাচন, উপজেলা নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আমার ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল সাহেব প্রার্থী হয়ে আপনাদের কাছে এসেছেন মোটরসাইকেল মার্কা নিয়ে।